গরম পড়েছে কলকাতায়। তোমরা দেখছো পাহাড়ের ছবি, এনজিবি থেকে মিরিক যাওয়ার পথের ছবি। এই ছবিগুলো পুরনো অ্যালবাম থেকে নেওয়া, মে 2023। আমরা বুদ্ধ পূর্ণিমার সময় গেছিলাম, এবারেও যাব। আগের বছর 5 তারিখে বুদ্ধ পূর্ণিমা ছিল, আর 6 তারিখে তো আমার বার্থডে। যা, আমি তো বলেই দিলাম যে এবারে বুদ্ধ পূর্ণিমায় আমরা কোথায় যাচ্ছি। তবে জায়গাটা কিন্তু বলবো না, সেইটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে হবে। নোটিফিকেশন অন, বেল আইকন অন করতে হবে। আপাতত তোমরা আগের বছরের ছবিগুলোই দেখো। আমরা এখন যাচ্ছি মিরিক। আমি না প্রথমবার মিরিকে যাচ্ছি। মা, তুমি কতবার গেছো? আমি গিয়েছিলাম মিরিক 2005 সালে, মানে 2023 থেকে 18 বছর আগে। আজকে ধরলে 19 বছর আগে গিয়েছিলাম। কি সুন্দর মেঘ আমাদের সঙ্গে সঙ্গে চলছে। ও, কলকাতার এই গরমে ভাবা যায় মেঘের এই স্নিগ্ধতা, কুল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। ইয়ামি, সরি, খুব সুইট কিউট লাগছে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ইয়ামি বলতে যাচ্ছিলিস কি আইসক্রিম নাকি? আসলে আমি তো আইসক্রিম খাচ্ছিলাম, তাই আমার না মনে পড়ে গেল। দারুণ দারুণ এই জায়গাটা। একটা সময় ছিল যখন আমি নেমে পড়লাম, শুধু যে গাড়িতে বসে আনন্দ করছিলাম, দেখছিলাম সেটা নয়, আমরা এইরকম মেঘের সম্মুখীন অনেকবারই হয়েছিলাম। কিন্তু তত গরম, জাস্ট মে মাসের অত কাঠফাটা গরম থেকে বেরিয়ে ওভারনাইট জার্নি করে কলকাতা থেকে দার্জিলিং মেলে করে গিয়ে পড়লাম আমরা এনজিপি থেকে আমরা গেলাম গাড়ি ভাড়া করে মিরিকের পথে। এবং মিরিকের পথে যেতে যেতে মনের মধ্যে যে আনন্দ হচ্ছিল, শরীর মন সব শান্ত হয়ে গেল, যেন সমস্ত ক্লান্তি। তার আগে কলকাতায় কি ছিল, এখন সত্যি কথা বলতে গিয়ে ভিডিওটা যখন এডিটিং করতে বসেছি মা মেয়েতে, এই মুহূর্তে কলকাতার গরমটাও যেন অনুভব করছি না, পুরো ভুলে গেছি। আমরা যেন সত্যি সত্যি মিরিকে পৌঁছে গেছি, মানে মিরিকের রাস্তায় চলে গেছি। আপনাদের কি মনে হচ্ছে এই ভিডিও দেখতে দেখতে? মা, তুমি যে তখন বললে এনজিপি তে গিয়ে পড়লাম, কিন্তু তুমি কোথায় পড়লে গো? একবার শিলিগুড়ি এলে তারপর সেখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। বহুবার গেছি, আলাদা আলাদা জায়গায় গেছি, একই জায়গায় বারবার গেছি, কিন্তু প্রত্যেকবারই মনে হয় যেন কেমন যেন আরো ভালো, আবার গেলে আরো ভালো। কোনো জায়গাতেই কিন্তু একঘেয়ে লাগে না। এখানে দেখুন না, কচ্ছপের পিঠের মতো এই পাহাড়েতে গাছের, না গাছ কি, এগুলো তো চা গাছ, খালি গাছ বললে হবে না, এগুলো কিন্তু চা গাছ। তোমার ফেভারিট? হ্যাঁ, এই দেখুন, আমি কিন্তু দিনে 8-10 কাপ চা খাই, কিন্তু সেটা তো আমার ক্রেডিট। আর এখানে দেখুন, এইখানেতে চলে এসেছি, এই চা কোথা থেকে আসে তার সন্ধানে। এ যেন সেই কি বলবো, গুপ্তধনের সন্ধানের মতো। বাবা, তুমি না এই চাগুলো মানে তুলে সেইগুলোকে বেটে তার মধ্যে দুধ দিয়ে খেয়ে নিতে পারো। ও চাটাকে বেটেও দিল। চা হয় না, এটাই আফসোস যে চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে, চা বাগানে ঘুরছে, কিন্তু চা ওয়াটার এভরিওয়্যার, বাট নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। সেরকম সমুদ্রের মাঝে আপনি যাচ্ছেন, কিন্তু আপনি তো জল খেতে পারবেন না। চা বাগানের মধ্যে দিয়ে গেলেও চা কিন্তু আপনার জুটবে না, সেটা কিন্তু মাথায় রাখুন। আমার মতো যারা চা প্রেমী তাদের কাছে এক বড় দুর্ঘট ব্যাপার।
আর এই যে চা বাগানগুলো দেখছেন, এগুলো গোটা পৃথিবীতেই খুব কমই আছে এরকম নিখুঁত শেপের এরকম চা বাগান। আর এই সব দেখার ফাঁকে ফাঁকে আমরা দেখে নিই বিভিন্ন মনাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, প্রকৃতি, ঠান্ডা। আবার কিন্তু এই একবার কি হলো জানেন, একবার তো আমরা এখানে ত্রিবেণী বলে একটা জায়গাতে গায়ের চামড়া ফাটা গরম পেয়েছিলাম। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। নেমে এলাম একটা পাহাড় থেকে ঠান্ডায় জ্যাকেট পরে, এসে ত্রিবেণীতে বালিয়াড়ি আছে সেখানেতে রইলাম তাঁবুতে, গায়ের চামড়া ফাটা গরম। পরের দিন চলে এলাম আবার আর এক জায়গায়, সেখানেও জ্যাকেট পরতে হলো। এখানে দেখুন, আর সবকটাই কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে। এ এক দুর্ঘট ব্যাপার। তারপর ধরুন এখানে দেখুন লামাদের ভিড়, তারা তাদের কোনো রিচুয়ালস করছেন। এই যে জিনিসগুলো, এই বর্ণময়তা কিন্তু আপনি ওখানেতে সব জায়গাতে পাবেন। যেখানেই লামা মনাস্ট্রি সেখানেই পাবেন বর্ণময়তা। আবার ওখানে চার্চেরও কিন্তু কমতি নেই। অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর চার্চ আছে, আমরা সেখানে একবার গেলে আবার যাই, এমনকি আবারও যাই। সেখানেও এনার্জি খুব ভালো, আপনার মন ভরে যাবে যদি আপনি একটু স্পিরিচুয়ালিটিকে খুঁজতে চান প্রকৃতির সাথে সাথে। প্রকৃতির মাঝে বলতে গিয়ে চলে গেলাম প্রকৃতির সাথে সাথে, প্রকৃতির মাঝেও যেমন প্রকৃতির সাথে সাথেও তেমন। বুদ্ধ পূর্ণিমার দিন একদম সকাল বেলায় হোটেল থেকে দেখতে পাচ্ছি মিরিক লেক, এবং লেকের ধারে সব লামারা এসেছেন, তারা তাদের যে পুজো প্রার্থনা করা রিচুয়াল সেটা করছেন। খুব ভালো লাগছিল পরিবেশ, পরিস্থিতি, চারিদিক সুন্দর, মনোরম। মিরিকে ঢোকার যে অনুভূতি, অভিজ্ঞতা, সেই সময়ের যে ওয়েদার, চারিদিকে মেঘ, সেইটার একরকমের অনুভূতি, একরকমের ভালো লাগা। আবার একদম ভোর হতে না হতেই চোখের সামনে যে দৃশ্য দেখছি, সুন্দর ঝলমলে দিন, ঝলমলে রোদ, সেটাও দেখতে দারুণ। সব মিলিয়ে গরমের ছুটি কাটাতে বা গরম থেকে পরিত্রাণ পেতে, গরম থেকে সুরাহা পেতে যখন আমরা ছুটে চলে গিয়েছিলাম দার্জিলিং এর মিরিকে, খুব ভালো লেগেছে। আগে বড়রা যাচ্ছে, একদম শেষে ছোটরা। দেখো ওখানে লাইনটাও ওরা মেনটেন করেছে কি সুন্দর করে, পুরো গোল হয়ে ঘুরে আবার গোল হয়ে ঘুরে লাইনটা মেনটেন করেছে। এত কেন, আমরা যখন বোধগয়াতে একটা কোনো আওয়াজ নেই, অত লোকের মাঝখানে কি সুন্দর এরা ডিসিপ্লিনড, ওয়েল ডিসিপ্লিনড। একদম কচিগুলো আমাদের ক্লাস 1 এর বাচ্চাদের মধ্যে, তারাও এক ফোঁটা নড়ছে না। মা কি সুন্দর, দেখো কেমন সবাই লাইন করে করে যাচ্ছে। হ্যাঁ, আমি তো তোকে কখন থেকে বলছি আয় আয়, দেখ দেখ, তুই তো ঘুম থেকে উঠতেই চাইছিলিস না। বাইরেটা কি সুন্দর দেখছিস, কত ডিসিপ্লিনড এরা। এটা আমরা আরো অনেক মনাস্ট্রি, আরো অনেক
জায়গায় গিয়ে দেখেছি, আমরা ধর্মশালাতে গিয়ে দেখেছি, বোধগয়াতে গিয়ে দেখেছি, এত এদের মধ্যে ডিভোশন তো আছেই, ডিসিপ্লিন একটা বিশাল বড় ব্যাপার। আচ্ছা মা, ঘুমানোটা কিন্তু আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। মিরিকের মনস্ট্রিতে আচ্ছা ঠিক আছে, জন্মদিনের দিন ঘুমিয়ে কাটা। তাই এবছর জন্মদিনে কি করবি তুই? ঘুমোবি? জন্মদিন কিন্তু একদিক থেকে ঘুম দেও। আজকে 5th মে 2024, আর কালকে কিন্তু আমার বার্থডে। আর এটা গত বছরের ভিডিও 5th মে 2023-তে এবং 6th মে মিষ্টুর জন্মদিনে এই সেলিব্রেশনে আমরা চলে গিয়েছিলাম মিরিকে মনেস্ট্রির খোঁজে, শান্তির খোঁজে, আনন্দের খোঁজে। ভেতরটা কি সুন্দর। আমার না প্রথমে মন খারাপ হয়ে গেছিল, কারণ মনেস্ট্রিটা বন্ধ ছিল। তারপর বাবা এইদিক ওইদিক দেখলো, একজন লামাকে পেল। সেই লামা এসে দরজাটা খুলে দিল, আর এখন আমি হ্যাপি। ओम मानी पद्मे हूँ, ओम मानी पद्मे हूँ, ओम मानी पद्मे हूँ, ओम मानी पद्मे हूँ, ओम मानी पद्मे हूँ। মায়ের একটা স্টুডেন্ট এলো, আমার বার্থডে সেলিব্রেশন হলো। কেন জানো? কারণ কি মায়ের স্টুডেন্ট যে ছিল সে তো আমার দিদি, সে কেক এনেছিল, আমি কেক কাটলাম, বার্থডে সেলিব্রেশন হলো। ইয়ে! তোমাদের কেমন লাগলো জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।